নিজের প্রাক্তন প্রেমিকের হাতে খুন হলেন ১৯ বছরের এক কলেজ ছাত্রী। দেখুন। নদিয়া জেলার কৃষ্ণনগরে মর্মান্তিক ঘটনা। ১৯ বছর বয়সী কলেজ ছাত্রী ঈশিতা মল্লিকের রহস্যময় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রেম সম্পর্কের টানাপোড়েন, পরিবারের আপত্তি এবং এক মনস্তাত্ত্বিক জটিলতা, এই সব মিলিয়ে রক্তাক্ত পরিণতি হলো এক তরতাজা জীবনের। ২০২৩ সালের ঈশিতা কাছড়াপাড়া কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়। সেখানেই পড়াশুনোর সময় পরিচয় হয় দেবরাজ সিং নামক এক সহপাঠীর সঙ্গে। দেবরাজের বাড়ি উত্তরপ্রদেশে। শুরুতে বন্ধুত্ব, পরে গাঢ় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। তবে এই সম্পর্ক নিয়ে ঈশিতার পরিবার ছিল উদ্বিগ্ন। দেবরাজের বিরুদ্ধে স্কুলে মারধরের অভিযোগ ছিল, এমনকি তার সমাজ বিরোধীদের সঙ্গেও ওঠা বসা শুরু হয়েছিল বলে জানা যায়। এই কারণেই ঈশিতার মা কুসুম মল্লিক সম্পর্ক থেকে মেয়েকে দূরে সরিয়ে আনেন। উচ্চ মাধ্যমিক পাশ করবার পর কৃষ্ণনগরে নিজেদের বাড়িতে নিয়ে আসেন ঈশিতাকে, যাতে দেবরাজের সঙ্গে আর যোগাযোগ না থাকে। কিন্তু প্রেমিক দেবরাজ থেমে থাকেনি। ২৫শে আগস্ট সোমবার দুপুর ২টো নাগাদ দেবরাজ সিং এসে হাজির হয় কৃষ্ণনগরের মানিকপাড়ার বাড়িতে। তখন ঈশিতার মা ছিলেন বাইরে, ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাড়িতে ছিল শুধু দাদু ও ঈশিতা। মা কুসুম মল্লিক বাড়ি ফিরে সিঁড়ি পেয়ে উঠতেই বারান্দায় দেখতে পান দেবরাজকে। কেন সে এসেছে জিজ্ঞাসা করতেই সে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখায়। এর কিছুক্ষণ পরেই ঘটে যায় ভয়াবহ ঘটনাটি। ঈশিতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সে। কি কথা, আগে বাইরে যাও, কে তুমি? বাইরে যাও, আমি তো চিনতে পারিনি, কে তুমি? বলছে, যে বলেছে কে তুমি, বাইরে যাও তাড়াতাড়ি, তখনই পিস্তল বের করেছে। হ্যাঁ, আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, কিন্তু গুলি হতে ছিল না, গুলি ছিল না। আমার উপরে দুটো চালিয়েছিল, দুবার ফায়ার করেছে আর কি। মেয়েটার এখন দেখা যাচ্ছে তো ঘরের মধ্যে দুটো গুলি পড়েছিল। ঘটনার পর থেকেই পলাতক দেবরাজ। কোতোয়ানি থানার পুলিশ ও জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে। কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার জানিয়েছেন, অভিযুক্ত খুব শীঘ্রই পুলিশের জালে ধরা পড়বে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, আমাদের একটু টাইম দিন, আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করব। আমরা যেটা জানতে পেরেছি, মেয়েটির সঙ্গে পূর্ব পরিচিতি হয়তো ছিল। এখনও আতঙ্কে কাঁপছে মানিকপাড়া। দেবরাজের নামে ট্রেনের টিকিট ২৪ তারিখে নৈহাটি থেকে উত্তরপ্রদেশের দেউরিয়া সদর যাওয়ার টিকিট কাটা হয়েছিল। দুপুর ১টা ১৬ নাগাদ টিকিট কাটা হয়। দুপুর ৩টে ১৫ নাগাদ ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনে চাপেনি সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবরাজের বাবা টিকিট কেটে কাছড়াপাড়ার বাড়ি মালিকের কাছে পাঠিয়েছিল। ২৪ তারিখে দেবরাজের উত্তরপ্রদেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সে যায়নি। ২৫ তারিখে কৃষ্ণনগর এসে ছাত্রীকে খুন করে। খুন করার পর ট্রেনে চেপে উত্তরপ্রদেশে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যে উত্তরপ্রদেশে রওনা দিয়েছে পুলিশের একটি দল। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ হস্তান্তর করা হবে পরিবারকে। শোকস্তব্ধ পরিবার, স্তব্ধ গোটা কৃষ্ণনগর। নদিয়া থেকে অভিজিৎ লুইসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।